হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মৌ লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। যারা অল্প সময়ের মধ্যে ঘরদোর গুছিয়ে রাখতে চাও বা সারাদিনে এত কাজের চাপের মাঝে একটুখানি সব গুছিয়ে সামলে রাখবে, আজকের ব্লগটা তাদের জন্য। ক্যামেরার সামনে যে কাজগুলো দেখায় তার পেছনে কিন্তু অনেক কাজ থাকে। আজকের কাজগুলো হলো আমার ক্যামেরার পেছনের কাজ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আশিবাসি কাজ তো থাকেই, সেগুলো ছাড়তে হয়। তারপর বাচ্চাকে স্কুলের জন্য রেডি করতে হয়, সেগুলো একটা বিশাল চাপ। তার মধ্যে ছেলেকে স্কুল পাঠানোর পর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন ব্রেকফাস্ট, সেগুলো আগের থেকে একটু রেডি করে রাখি, তাহলে আমাদেরই সুবিধা হয়। তারপর তোমাদের দাদা ভাই যখন অফিসে বেরিয়ে যায়, তারপর 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে আমি আমার ঘরদোর পরিষ্কার করা শুরু করে দিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বড় বেডরুমটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, কারণ ছেলে স্কুল যাওয়ার পরেই আমি কিন্তু বেডটাকে উঠিয়ে নিই। কারণ সারাদিন তো পড়েই থাকবে, আর তার মধ্যেই তোমার দাদা ভাইয়ের টিফিনটাও রেডি করতে হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে বেড থেকে উঠে পর আগে বেডটাকে উঠিয়ে নেওয়া। কোনো দিন তোমাদের দাদা ভাইও কিন্তু আমার উঠিয়ে দিয়ে থাকে। তারপর এই ছোটো বেডরুমটাতে চলে এসেছি। ছোটো বেডরুমে তোমার একটু জিনিসপত্র উলটপালট হয়েছিল, তো নতুন কাপড়গুলো রাখা ছিল অনেক দিন ধরে এখানে, তো সেটাকে একটু গুছিয়ে রাখলাম। আর আলমারিতে এখন জায়গা নেই, এগুলোর জায়গা করতে হবে। আমি কিছু বক্স অর্ডার দিয়েছি, তো সেগুলো যখন আসবে তখন এগুলোতে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। আর দেখবে রাত্রেবেলায় যতই সামলে রাখো না কেন ঘরদোর, সকালবেলা একটু হলেও জিনিসপত্র এলোমেলো হয়েই থাকে। আর আমার বেশ তো রুম নেই, দেখেইছো তোমরা, 2টো রুম আর একটাই ডাইনিং কাম ড্রয়িং রুম। তো তার জন্য আমাকে ডাইনিং রুমটা সবসময় পরিষ্কারই রাখতে হয়। লোকজন আসা যাওয়া যাই বলো, সব তো এটার মধ্যে দিয়েই হয়। আর আমার একদম দরজা দিয়ে ঢুকতে প্রথমেই ডাইনিংটা পাবে। তো ডাইনিং টেবিলটা যদি এলোমেলো থাকে, অগোছালো থাকে, দেখতে ভীষণ বাজে লাগে, আমার একদম পছন্দ হয় না। তো সারাদিনে হয়তো আমি 10 বার এই ডাইনিং টেবিলটাকে মুছে থাকি। আর কিছু না কিছু এই টেবিলটার মধ্যে জমা হতেই থাকে। আর কিছু পাও আর না পাও, একটা গামছা আর ওড়না এগুলো দেখতে পাবেই। যতই সরিয়ে রাখি, সকাল হলে দেখি সেই চেয়ারের মধ্যে আবার ঝুলছে। আর এই ওড়নাটা আমার সবসময় যেহেতু ব্যবহার হয়, দোকান যাওয়া বা কেউ এলে তখন আমি নিয়ে থাকি, সেই জন্যই। তো এইগুলো ভালোভাবে যদি গুছিয়ে রাখি আর জায়গার মতো জিনিস জায়গায় রাখি, তাহলে কি হয়, তোমার ঘরটা দেখতেও সুন্দর লাগে। আর ঘরে বাচ্চা থাকলে যতই গুছিয়ে রাখার চেষ্টা করো, কিছু না কিছু উলট পালট থাকবে। আর একটা জিনিস দেখবে, রোজ ডাস্টিং করেও কিন্তু একটু একটু করে ফার্নিচারের মধ্যে ধুলো পড়বে। যতই তুমি ধুলোগুলো পরিষ্কার করো, কিন্তু প্রতিদিনই হয়তো আমরা পরিষ্কার করি, কিন্তু দেখবে ওই ডাস্টিং করার সময় তোমার একটু হলেও ধুলো থাকবে। আর ওগুলো যদি কোনো জিনিস হাত দেওয়ার সময় হাতে ধুলো লাগে, তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিদিন হালকা হাতে করে একবার করে প্রত্যেকটা ফার্নিচারের যা যা জিনিস আছে বা যা শোপিস আছে এগুলো আমি ঝেড়ে নেবার। আর আজকে আমি দেখো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের জায়গাটা আমি সপ্তাহে 1 দিন পরিষ্কার করে থাকি, কোনো বার হিসাবে নয়। অনেকে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এরকম হিসাবে করে থাকে, আমি সেটা করি না। আমার যখন সুবিধা মনে হয় তখন একটা দিন দেখে আমি কাপড় তো বাসি কাপড় ছেড়েই করি। আর কোনো দিন স্নান করেও করি, যেহেতু ঠাকুরের স্থান হাত দিলে বাসি কাপড়ে বা বাসি ইয়েতে করা উচিত নয়। তো যাই হোক, দেখো ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এখন দেখো ঠাকুরগুলোকেও ঝেড়ে নেবো। এই যে ব্রাশগুলো পাওয়া যায়, এই ব্রাশগুলোর খুব একটা দাম নয়, 20 টাকা দাম নেয়। আর এগুলো যদি রাখো না তো অনেকটাই সুবিধা। তোমার ওই ব্রাশগুলো দিয়ে ভালোভাবে, ঠাকুরের তো অনেক কারুকার্য করা থাকে, সেগুলো ভালোভাবে ঝাড়া যায়। তো আমি সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মাঝে তোমরা একটু আওয়াজ পাবে গাড়ির বা কিছু, যেহেতু আমাদের রোড সাইডে ঘর, সবসময় গাড়ি যাতায়াত করে, তো একটু প্লিজ এগুলো অ্যাভয়েড করো। তো তোমাদেরকে জগন্নাথটাও দেখায়, ব্রাশটাও দেখায়। তো দেখো, এই যে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলাম, আর এই ব্রাশটাই আমি কিনে রেখে দিয়েছি। আর এটা দিয়ে সব ঠাকুরকেই আমি পরিষ্কার করে থাকি, শুধু ঠাকুরের ক্ষেত্রে ব্যবহার হয়। তো দেখতেই পাচ্ছ, ঝাড়ার পর জায়গাটা দেখতে কি ভীষণ কিউট লাগছে, তাই না? আর আমার না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই ভালো লাগে। একটা জিনিস লক্ষ্য করবে, যাদের বাড়িতে বাচ্চা আছে, ঘর একদম পরিপাটি থাকবে সেটা কিন্তু খুবই কম বাড়িতেই দেখতে পাওয়া যায়। আমার তো একদমই নয়, ছেলে বাড়ি থাকলে সব কিছু আস্তে আস্তে লণ্ডভণ্ড হয়ে যায়। তারপরও যত সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিন সকালবেলা আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় বের করি, সব কিছু জায়গা মতো রাখবো। আর একটা ঘর বা একটা সব কিছু ভালোভাবে পরিষ্কার করবো। বলতে পারো এটা আমি ডেলি হ্যাবিট বা আমার এটা ডেলি রুটিন। তো এটাই আমি ফলো করে চলি।
আবার অনেক ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায়, দেখবে যাদের ঘর গোছগাছ করার হ্যাবিট আছে তাদের যতই সমস্যা থাকুক, যতই বাচ্চা থাকুক, তারা কিন্তু ওদের কাজ ঠিক করবে আর ঠিক ঘরদোর গুছেও রাখবে। তো দেখি অনেকের ক্ষেত্রে কিন্তু বাচ্চা থাকলেও তারা কিন্তু ঘরদোর বেশ পরিপাটি রাখতে পারে, আমি কিন্তু সেক্ষেত্রে একদমই পারি না। আর এতক্ষণ এই পুতুল সোনা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, আমার মানে শব্দ পেয়ে, তারপর জিনিসপত্র এদিক ওদিক করছি সেইগুলো শুনে তো উঠে গেছে। এখন ওকে আবার ওর দিদুনের কাছে দিয়ে আসবো, তারপর আবার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। দেখবে একটা কাজকে সারাদিন ধরেও করা যায়, আবার একটু বুদ্ধি খাটিয়ে অল্প সময়ের মধ্যেও করা যায়। আমি মনে করি যে কাজ করতে অনেকটাই সময় লাগে সে কাজটা একদিন না করে প্রত্যেক দিন অল্প অল্প সময় বের করে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। কারণ প্রত্যেকের হাতে তো সময় থাকে না, সে একদিনে অনেক কাজ করবে। বিশেষ করে দেখবে ঘর এমন একটা জিনিস, এদিকটা পরিষ্কার করলে আবার অন্য দিকটা কিন্তু ঠিক ময়লা হয়ে যায়, আমরা যতই সেটাকে পরিষ্কার করে থাকি। আমি যেটা করি মানে হাতে 15 মিনিট বার করি হাতে সময়, তারপর ঘরের যে কর্নারটা পরিষ্কার করা সেটা খুব ভালোভাবে করে নিই। আবার পরের দিন হয়তো অল্প সময় বার করি অন্য আরেকটা দিক পরিষ্কার করে থাকি। তো এইভাবে ভাগ ভাগ করে যদি কাজ করে থাকি তাহলে দেখবে সমস্ত কাজ ভালো করেও হয় আর সমস্ত কিছু এলোমেলোও হয়ে যায় না। আর ওই একদিনে সব কিছু বের করে সব কিছু এলোমেলো করে প্রত্যেকটা ঘর পরিপাটি করে পরিষ্কার করা, তাতে সময়ও অনেকটা লাগে আর তোমার কোনো কাজই ভালোভাবে হয় না। তো আমার মনে হয় আমি যদি প্রত্যেক দিন একটা করে কর্নার করি 15 মিনিট শুধু হাতে সময় দিয়ে, আমি যেমন বেডরুম যাই বেডরুমে 15 মিনিট সময় দিই, তারপর ছোটো রুমে, তারপর ডাইনিংয়ে, তারপর রান্নাঘরে আমি ভাগ ভাগ করে নিজে কাজগুলো করি। আর ডিপ ক্লিনিং তো থাকেই বছরে, তো সেই বছরে ডিপ ক্লিনটা বাদ দাও, মাসেও আমরা ডিপ ক্লিনিং করি, সপ্তাহতেও আমরা ডিপ ক্লিনিং করি, তো সেগুলো তো করে থাকি। তো আমার মনে হয় প্রতিদিন যদি অল্প অল্প করি তাহলে সপ্তাহে বা মাসে বা বছরে যে ডিপ ক্লিনটা বিশেষ করে দরকার থাকে সেটা কিন্তু আমার করতে হয় না। আমি যেহেতু প্রত্যেক দিন ঘর পরিষ্কার করি তো তাই আমার অল্প অল্প করি বলে আমার সেরকমভাবে তোমার পরিশ্রমও হয় না আর খাটালিও হয় না বলতে পারো। আর এদিকে দেখো এখন ছোটো রুমে চলে এসেছি, আর ছোটো রুমে ওই যে দরজাটা দেখছো ওইখানে তোমার দাদাভাই প্যান্ট লাগাবে, আমি যতই সরিয়ে রাখি ওখানটাতেই রাখবে, আমি পেছনে জানো তো হুক বানিয়ে দিয়েছি তবুও রাখে না। আর এরপর দেখো চলে এলাম এক রাশ কাপড় নিয়ে। এগুলো তো মানে সব থেকে মাথা ব্যথার কাজ আমার মনে হয়, প্রতিদিন এতটা করে কাপড় হয় আর এখন মেঘলা করছে, দুদিন ধরে ধরে কাপড় শুকোচ্ছে, তো সেই কাপড়গুলোকে আবার পাট করা একটা বিশাল চাপের ব্যাপার। আর এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ আমার, যদি কাজের মধ্যে সব থেকে বোরিং বলো এই কাপড় গোছানো আর চা করা, এই দুটো জিনিস আমি একদম পছন্দ করি না। আর তার মধ্যে মাঝে মাঝে রুটি করা, রুটি যদি আটা মাখা থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর আটা মাখা না থাকলে কী যে বিরক্তি লাগে। যেহেতু আমি ভেতো বাঙালি, ভাত খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই একদম উল্টো, সে আবার ভাত খায় না, তার রুটি চাই, তো সেই জন্যই করতেই হয়। তো কাপড়গুলো গুছিয়ে এখন দেখো চলে এলাম আমি আলমারির জিনিস আলমারিতে রাখতে। ওই যে হ্যাঙ্গারটা দেখলে বেডের মধ্যে পড়েছিল সেটা আলমারিতে রেখে দিলাম। আর এই আলমারিটা তো আমার অনেক পুরনো, মানে তোমাদের দাদাভাইয়েরই ছিল, আর নতুনটা তো বড় বেডরুমে রাখা আছে। আর দেখো টেবিলের মধ্যে কত কিছু রাত্রেবেলায় জমা হয়েছে, ছেলে এই ঘরে পড়তে বসেছিল, তো যত পেরেছে পেন্সিল বক্স রং টং যা আছে সব কিছু এখানেই জমা রেখেছিল, তো সেগুলোকে উঠিয়ে এখন জায়গার মতন রেখে দিলাম। আর এখন ভালোভাবে ঘরগুলো ঝাড়া হয়েছে, তো সেই জন্য এখন তোমার বেডরুমটাকে ভালোভাবে তোমার ঝাড় দিয়ে দিচ্ছি। তো মাত্র 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে দেখো আমি আমার যা যা কাজ ছিল সবগুলোই কমপ্লিট করেছি একদম সময়ের মধ্যে। আর এখন সময় হচ্ছে সকাল 9:30টার মতন, কোনো দিন আমার 8টা 8:30 হয়ে যায়, আবার কোনো দিন 9টাও বাজে, কোনো দিন 10টাও বাজে। কিন্তু এরপর যে আমি স্নান করে রান্নাঘরে ঢুকবো বাস, রান্না কিন্তু আমার 11:30 থেকে 12টার মধ্যে খুব জোর সময় লাগে কমপ্লিট হয়ে যাবে। কারণ এর মাঝের মধ্যে আমি কিন্তু রান্নারও কিছু জোগাড় করে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। প্রত্যেক দিন তো তোমাদেরকে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জিনিস ডাস্টিং করায় দেখানো সম্ভব নয়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো তার জন্য একটু একটু করে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করি, তাতে তোমাদেরও বোরিং লাগবে না আর আমারও করতে ভালো লাগবে। তো তার জন্যে তো মাঝে আমি একবার তোমার মানে রান্নাঘরে যেয়ে টুকিটাকি সবজি যা করব, আজকে মাছ আছে মাছটা করতেই হবে, তো সেগুলো রেডি করে দিয়ে চলে এসেছি। আর এখন ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো এখন ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে তোমার ওই থলিটা দেখতে পাচ্ছ টাঙানো আছে, ওটাতে আমার কসমেটিকের জিনিস আছে, তো ওখানে যে আমাদের কসমেটিক বিক্রি হয় এখন সেগুলোও আমার রাখা হয়নি, সেগুলোকেও তুলে রাখতে হবে ড্রেসিং টেবিলের মধ্যে। তো চলো
প্রত্যেকটা রুম ভালোভাবে মোছার পর এখন আমি সিঁড়িঘরে চলে এসেছি। আর এই লাল সিমেন্টের দেখবে ঘর যেগুলো হয় না, সেখানে একটু যদি দাগ হয় তো দেখতে ভীষণ বাজে লাগে। তো যাই হোক, এটা অনেক দিনের বাড়ি আর লাল সিমেন্টেরই করা হয়েছিল, তো সেটা এখন পরিবর্তন করতে চাইলেও হবে না। চেষ্টা করেছিলাম যে টাইলস বা মার্বেল লাগাবো, তো দেখো কাজ করতে করতে অনেকটাই থকে গেছিলাম, তাই একটুখানি জল খেয়ে নিলাম। জলটা খেয়ে আর এদিকে টিভিও দেখছি, টিভি দেখতে দেখতেই বা গান শুনতে শুনতেই আমি কাজ করি। আর এরপর আমি জলখাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর প্রায় দিন তোমরা আমার জলখাবারের মধ্যে ম্যাগিটাই দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর সবসময় বড় স্মাইল রেখো।